লক্ষ্মীপুর জেলা জামায়াতের শুরা ও কর্ম পরিষদ সদস্য আসন্ন স্থানীয় নির্বাচনে রায়পুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী রায়পুর উপজেলার সম্মানিত আমির আমাদের শ্রদ্ধাভাজন দায়িত্বশীল সৈয়দ মাওলানা নাজমুল হুদা সাহেব। বাংলাদেশ জামাত ইসলামী রায়পুর উপজেলা শাখা দক্ষিণ চরবংশী ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই যুব সমাবেশের প্রধান মেহমান লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামীর আমির, বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত লক্ষ্মীপুর ২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আমাদের প্রাণপ্রিয় নেতা মাস্টার রুহুল আমিন ভূঁইয়া সাহেব, উপস্থিত লক্ষ্মীপুর জেলা জামাত ইসলামীর শুরা ও কর্ম পরিষদ সদস্য, অত্র ইউনিয়নের মনিটর, আমাদের প্রিয় দিনী আন্দোলনের অগ্র সেনানী আমাদের সর্দার সৈয়দ আহমদ ভাই, উপস্থিত অত্র উপজেলার সাধারণ সম্পাদক সেক্রেটারি অ্যাডভোকেট রাসেল চৌধুরী, উপস্থিত অত্র ইউনিয়নের সভাপতি আমাদের বিশিষ্ট শিক্ষাবিদ স্যার লুৎফর রহমান স্যার, উপস্থিত মঞ্চে অত্র ইউনিয়নের সেক্রেটারি উপজেলা জামাত ইসলামী শুরা ও কর্ম পরিষদ মাওলানা আনোয়ার সহ আমার সামনে উপবিষ্ট আমার প্রাণপ্রিয় কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ইসলামী আন্দোলন করার কারণে আমাদেরকে সবসময় আল্লাহর উপরে তাওয়াক্কুল করে থাকতে হয়। আমরা দুনিয়াতে আমাদের সফর শেষ হবে ঈমানের উপরে। আমরা সেই দিন থামব যেদিন আমাদের এই দেশে আল্লাহর দ্বীন কায়েম হবে, যেদিন কোরআনের প্রতিটি আইন, রাসূলের কর্তৃক যেই জীবন ব্যবস্থা, তার প্রতিটি লাইন, শরীয়তের যে লাইনগুলি, কিতাবের যেই মাসালাগুলি, সেগুলি রাষ্ট্রে যেদিন কায়েম হবে সেদিন আমরা থামব। এর আগে আমাদের পথ, আমাদের বিপদ সংকুল। আপনারা ইতিমধ্যেই ডাকসু নির্বাচনে দেখতে পাচ্ছেন, যারা অনলাইনে অ্যাক্টিভিস্ট আছেন, অনলাইনে একটু সচেতন আছেন, তারা দেখেন হায়না, যেমন হায়নার শিকার আপনারা দেখছেন কিনা? একটা শিকারকে হায়না একটা জন্তু, এই কুকুরের থেকে একটু বড়, যেই জন্তুকে সে ধরবে, বড় বড় জন্তুকেও সে কুফুকাত করে ফেলে। তাদের একটা দল ভিত্তিক তারা আক্রমণ করে, কেউ লেজে টান দেয়, কেউ পায়ে, কেউ খোসা দেয়, কেউ বা একটু ধাওয়া দেয়। এইভাবে বড় বড় সিংহ ভাল্লুককে তারা শিকার করে। আপনারা নিশ্চয়ই দেখেছেন আমাদের সাদেক কাইয়ুম, ফরহাদকে কি নিয়ে তারা কি করে। এইভাবে ইসলামী আন্দোলনকে, বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়েও এই খেলা খেলেছে দীর্ঘ 53 বছর। কথা ঠিক কিনা? মানে যেই কোনো একটা তারা বাইর করবেই। বিএনপির সাথে আমরা ছিলাম, আমরা যদি এখন স্বাধীনতা বিরোধী হয়ে থাকি, তাহলে আমাদের সাথে সরকার গঠন করছেন কি জন্য? তখন আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম না। কথা ঠিক কিনা? বিএনপির কোন ভাই যদি এখানে থাকেন, আপনাদের বিবেকের কাছে প্রশ্ন করেন। আপনাদের নেতা ফারুক সাহেব বলতেছেন স্বাধীনতা যুদ্ধের জন্য আপনারা ক্ষমা চান, তো আগে ক্ষমা চাওয়ার আগে আপনারা ক্ষমা চান আগে জাতির কাছে। আপনারা ক্ষমা চান কেন? আমাদের সাথে আপনারা জোট করলেন, জোট করে ক্ষমতা গেলেন। আপনারা তো সরকার গঠন করার মতো যোগ্যতা আপনাদের ছিল না। আমরা আপনাদেরকে সাহায্য করে কোন রকমের কোন বিনিময় না নিয়ে আপনারা উপকার কি করলেন? আমাদের গোলাম আজম সাহেবকে আপনারা অ্যারেস্ট করলেন। আল্লাহ সবকিছু খারাপ করে না, ভালো করে। তিনি রাষ্ট্র কর্তৃক নাগরিকত্ব পেয়েছেন। আমি এখানে সমালোচনা আমার বক্তব্যের মধ্যে কোনো সময় থাকে না, আজকে হঠাৎ করে বলে ফেললাম, কেননা কিছু কিছু উত্তর না দিলে ওনাদের মস্তিষ্কের কোষ খুলবে না। যদি এদেশে আপনার রাজনীতি করার অধিকার থাকে, জামাত ইসলামের কেন থাকবে না সেটা উত্তর দেন।
আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার থাকলে জামাত ইসলামের কেন থাকবে না? জাতীয় পার্টি অন্যান্য যত দল আছে সকল দলের তাদের সবসময় তাদের অধিকার ছিল, জামাত ইসলামের দেশে রাজনীতি করার অধিকার নাই। এইভাবে যদি আপনারা আমাদেরকে গায়েল করেন, আপনারা অপমানিত হবেন। শাহ আজিজুর রহমানের মতো বিখ্যাত শান্তি কমিটির চেয়ারম্যানকে আপনারা প্রধানমন্ত্রী করেন নাই, সালাউদ্দিন কাদের চৌধুরীকে প্রেসিডিয়াম সদস্য বানান নাই আপনারা। এই জন্য আপনারা খামাখা আমাদেরকে সামান্য একটু ডিল মারেন আর আপনারা 10টা পাটকেল খান, কারণ আমাদের কাছে যুক্তি অনেক বেশি। আপনাদের কাছে আছে সন্ত্রাস, আপনাদের কাছে আছে গালমন্দ, আপনাদের কাছে আছে বিভিন্ন রকমের মানে ন্যারেটিভ, কিন্তু সত্য আপনাদের পক্ষে নাই, সত্য আছে আমাদের পক্ষে। আমরা মিথ্যা বলে রাজনীতি করি না, আমরা একটাই বলি, আপনারা যদি মুসলমান হয়ে থাকেন আপনাদের দায়িত্ব নয় কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করা। এটা কি জামাত ইসলামের লোকের একা দায়িত্ব? এদেশের প্রত্যেক মুসলমানের ফরজ না এটা? কথা ঠিক কিনা? আগামী নির্বাচনে এই কেন্দ্রে আপনারা যারা এই কেন্দ্রে আছেন, এই কেন্দ্রে কেউ যদি ফাজলামি করতে আসে তাহলে আপনারা 2.5 হাতের লাঠি নিয়ে দাঁড়ায়া ওদেরকে এখান থেকে শায়েস্তা করবেন। আগে সেই দিন চলে গেছে, আপনাদের থেকে আরো টেররকে আমরা এখান থেকে এই দেশ থেকে ভাগাইছি। আপনারা কোথায়কার কি? আপনাদেরকে ভেড়ার দল, আপনাদেরকে চিনি আমরা। আমাদের ওই সিংহের ইয়ে দিয়ে চুলকেন না। আপনারা অনেক বাড়াবাড়ি কথা বলেন, আমাদের লোকদেরকে তুচ্ছতাচ্ছিল্য করেন। ভদ্র কখন থাকে? ভদ্র তার জ্ঞান বেশি, সে ভদ্র থাকে। সে চিন্তা করে পাগল ছাগল হলে কি বলবো। আর যখন নাকি ভদ্র চিন্তা করে যে না একে তো শায়েস্তা করতে হবে, তখন এমন ভাবে শায়েস্তা করে দিব আপনার সমাজের আপনার স্ত্রীর কাছে আপনি মুখ দেখাইতে পারবেন না। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আপনারা কেন্দ্র পাহারা দিবেন তো? আমরা কেন্দ্র পাহারা দিব, ভোট করব এবং ফলাফল কেন্দ্র থেকেই আমরা নিয়ে তারপরে আমরা বাড়িতে যাবো, এর আগে না। আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসতেছে, জাতীয় নির্বাচন, সেই নির্বাচনের প্রার্থী আপনাদের সামনে আছে। আমরা উনাকে এই 2 আসন থেকে বিপুল ভোটে নির্বাচন করে আমরা ইনশাআল্লাহ সংসদে পাঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।